পঞ্চগড়ের বিশাল এলাকা জুড়ে চলছে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের মহোৎসব। এমন হরিলুটের ফলে ভূমিক্ষয়, ভূমিধস ও পানির স্তর নিচে নেমে যাওয়া সহ প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবাদীরা। তবে অনুমোদনের বাইরে যারা বেশি পরিমাণ বালু ও পাথর উত্তোলন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে স্থানীয় প্রশাসন। পঞ্চগড় থেকে সাজ্জাদুর রহমান সাজ্জাদের পাঠানো রিপোর্টে জানাচ্ছেন ইমরুল কায়েস। দিন নেই রাত নেই অবাধে চলছে ড্রিল ড্রেজার বা বোমা মেশিন, কোথাও আবার ভেকু দিয়ে চলছে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন। এ চিত্র তেঁতুলিয়া উপজেলার শালবাহানহাট, ভজনপুর, বুড়াবুড়ি, বড়বিল্লা, দেবনগর এলাকার ডাহুক, করতোয়া ও শাও নদীর বেশ কিছু পয়েন্টের। বাদ যায়নি সদর উপজেলার করতোয়া ও তালমা নদীর তীর। পাথর ও বালু উত্তোলনের ফলে শতাধিক স্থানে 50 থেকে 150 মিটারের গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ধ্বংসের মুখে পড়েছে স্থানীয় প্রাণ প্রকৃতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ড্রিল ড্রেজার মেশিনের একটি দিয়ে মাত্র 6 থেকে 7 ঘন্টায় 1000 ঘনমিটার পাথর উত্তোলন করা যায়। আর সনাতন পদ্ধতিতে 40 জন শ্রমিক সারাদিনে মাত্র 3 টলি পাথর উত্তোলন করতে পারে। ফলে অধিক পাথর ও বালু উত্তোলনের লোভে ড্রিল ড্রেজার বা বোমা মেশিন ব্যবহার করে পাথর ও বালু ফেকোরা, যা প্রকৃতির জন্য মারাত্মক ক্ষতির কারণ। বাড়ির পাশে মাটি সরে দিতেছে, আমরা আতঙ্কে আছি কবে যেন আমাদের বাড়ি ভেঙে যায়। নদী থেকে পাথর উত্তোলন করা হতো, এখন সমতল কেটে পাথর উত্তোলন করা হচ্ছে। সমতলের ভিতরে আপনার ড্রেজার ঢুকিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে। এইটা নিশ্চিত আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পঞ্চগড় জেলাটা এটা বাস অযোগ্য হয়ে যাবে। ঝুঁকিপূর্ণ এসব শ্রম দিতে গিয়ে 2020 সালে 2 শ্রমিক নিহত হয়। হঠাৎ করে তৎপর হয় পঞ্চগড় জেলা প্রশাসন, বন্ধ করে দেয় পাথর ও বালু উত্তোলন। গত বছরের 5 আগস্টের পর আবারও শুরু হয়েছে পাথর উত্তোলন। চলতি বছর খনিজ সম্পদ মন্ত্রণালয় জেলার 16টি পাথর মহাল ইজারা দেয়, যেখানে ভারী যন্ত্রাংশ ব্যবহার করে পাথর উত্তোলন নিষেধ করা হয়। তবে সম্প্রতি বৈধির আড়ালে অসাধু চক্রের উৎপাত বেড়েছে। ড্রেজার এত বড় একটি যন্ত্র দিনে দুপুরে এবং গভীর রাতে যেভাবে চলছে, যার শব্দ রাতের বেলায় প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে যাচ্ছে। একটা অসাধু মহল যারা দিনের মধ্যেই রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার স্বপ্ন দেখে আবার পূর্বের মতো ড্রেজার মেশিন চালু করার চেষ্টা করতেছে। এদিকে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানায় উপজেলা প্রশাসন। এমন হয়েছে যে পাথর মহলের যে ডিমার্কেশন ছিল, ডিমার্কেশন করা ছিল না, মন্ত্রণালয় থেকে লোক এসে ডিমার্কেশনটাও সম্পন্ন করে গেছে। এখন আমরা চেষ্টা করব এটা নিয়ম নীতিমালার মধ্যে নতুবা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।